প্রিয় দর্শক, আপনাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি মুক্তিযুদ্ধের বাংলাদেশ, স্মার্ট বাংলাদেশ। আমরা 2041 সালে কিভাবে বাংলাদেশ স্মার্ট বাংলাদেশে রূপান্তরিত হবে সে বিষয়গুলো সামনে নিয়ে আসব এই অনুষ্ঠানের মধ্য দিয়ে। আমাদের দেশ স্বাধীন হওয়ার পরে রক্তাক্ত মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে বঙ্গবন্ধু জাতীয় সংসদে বসে প্রথম যে সংবিধানটি রচনা করেছিলেন সেখানে 4টি স্তম্ভ ছিল। সে স্তম্ভ ছিল আমাদের গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, সমাজতন্ত্র এবং জাতীয়তাবাদ। আর তারই কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্মার্ট বাংলাদেশের 4টি স্তম্ভ তিনি সামনে নিয়ে এসছেন। তা হচ্ছে স্মার্ট নাগরিক, স্মার্ট অর্থনীতি, স্মার্ট সরকার ও স্মার্ট সমাজ ব্যবস্থা। আমরা এই সকল বিষয়ে আলাপ করব এবং আমরা দেখব যে আমাদের নতুন প্রজন্ম কিভাবে এই স্মার্ট বাংলাদেশের ধারণাটি সামনে নিয়ে তাদের কন্ট্রিবিউশনের মাধ্যমে তারা নিজেদেরকে নিয়োজিত করে এই লক্ষ্যে সমাজ এবং রাষ্ট্রটিকে। মুক্তিযুদ্ধের বাংলাদেশ, স্মার্ট বাংলাদেশ অনুষ্ঠানে আপনাদের সাদর আমন্ত্রণ। সাফল্য যাদের হাত ধরে এসছে, যে তরুণদের হাত ধরে এসছে কয়েক লক্ষ, তাদের মধ্যে একজন হচ্ছে মোহাম্মদ সজিবুল ইসলাম। আপনি বরিশাল থেকে এমএসসি ইন সয়েল অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সে পাশ করেছেন। কোন বছর সেটি? আমি 2015 সালে বরিশাল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হই মৃত্তিকা ও পরিবেশ বিজ্ঞান বিভাগে, এবং 2022 সালে আমি সেখান থেকে অনার্স এবং ব্যাচেলর মাস্টার্স। আপনি একজন তারপর থেকে উদ্যোক্তা, ফ্রিল্যান্সার, এবং আপনি একটি কোম্পানিও প্রতিষ্ঠা করেছেন, VAS ট্রুপ। আপনি এই যে উদ্যোক্তা হয়েছেন বা ফ্রিল্যান্সার হয়েছেন, এইটি প্রথমত আপনি ইন্সপায়ার্ড হলেন কার দ্বারা? আমি আমার পরিবারের থেকেই ইন্সপায়ার্ড হয়েছি। আমার আপন বড় ভাই, উনি আমাকে বলেছিল যে পড়াশোনার পাশাপাশি তুমি করো, স্কিল ডেভেলপ করো, যেহেতু পাবলিক ভার্সিটিতে পড়তেছো, সরকারি চাকরির জন্য অ্যাপ্লাইও করবে। আমার বাসা সবাই চাইতো যে আমি সরকারি চাকরি করি, কিন্তু পড়াশোনার পাশাপাশি আমি যখন কাজগুলো পেতে শুরু করি ফাইবার থেকে, তখন আবার একটু মাঝে ইন্সপায়ারেশন আছে। এবং হচ্ছে আমি এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসে অনেক বেশি অ্যাক্টিভ ছিলাম। আমাদের ভার্সিটিতে কালচারাল প্রোগ্রামগুলো করতাম, তো ওখানে ব্যানার ডিজাইন, অ্যাডমিনিস্ট্রেটিভ যত কাজ আছে আমি করতাম। তো ওইগুলো আমার স্যার ম্যামরা আমাদের খুব ইন্সপায়ার্ড করেছে, এবং আমার বড় ভাই হাতে কলমে আমাকে একদম ফ্রিল্যান্সিংয়ে এই পেশায় আনে। আপওয়ার্ক এবং ফাইবারে আমি টপ রেটার হওয়ার পরে আমার এইখানে আমার প্রফেশন হিসাবে নেই আমি ফ্রিল্যান্সিংটাকে। এবং ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট আমি সম্পূর্ণ অ্যাডমিন রিলেটেড কাজগুলো করি, যেখানে প্রতিনিয়ত আমার ক্লায়েন্টদের সাথে মিটিং করা লাগে। তো সেইখানে ইংলিশটা খুবই দরকারি। জি, যুক্তরাজ্যের একটা অনলাইন ভিত্তিক এডুকেশন কোম্পানির আপনি হেড অফ অ্যাডমিন হিসেবে আছেন। এই কাজটা আপনারা পেলেন কিভাবে? আমি এটা আপওয়ার্ক থেকে পেয়েছি। আমি এখানে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হিসেবে প্রথমত হায়ার হই। এরপরে ওই আমার টিম মেম্বাররা যখন আমি হায়ার করা শুরু করি এই কোম্পানির জন্য, এরপরে এই কোম্পানিরও খুব ভালো একটা গতি শুরু হয়, যে কারণে তারা আমাকে হেড অফ অ্যাডমিনের দায়িত্বটা দেয়। এবং আমি পুরো এই টিমটাকে গত 1 বছর ধরে ট্রেন আপ করে এই কোম্পানিরও খুব ভালো অবস্থানে আছে, সে কারণে আমি হেড অফ অ্যাডমিন আছি। এবং আমাদের টিমমেটদেরকে আমি 1 বছর ধরে ট্রেনিং করতেছি এই কারণে যে খুব ভালোভাবে তারা পারফর্ম করবে। এবং ইংলিশটা বেশিরভাগ আমি জোর দিচ্ছি ইংলিশের উপরে, কারণ আমাদের দেশের ছেলেমেয়েরা অনেক স্কিলফুল, কিন্তু কমিউনিকেশন স্কিলের জন্য আমরা বাইরে থেকে ভালো কাজ আনতে পারতেছি না। এই কারণে হচ্ছে আমি গতানুগতিক প্রফেশনের বাদ দিয়ে চাকরি বা সরকারি চাকরি, বেসরকারি চাকরি, এগুলো বাদ দিয়ে আমি প্রফেশনটাকে এখানে নিছি বা সবাইকে ইন্সপায়ারও করতেছি এইখানে। VAS ট্রুপ আপনার কোম্পানিটা, এই কোম্পানিটা কবে করেছেন? গত বছর থেকে শুরু করেছি। প্রথমত আমার পরিবারের সহযোগিতায় আমি করেছি। আমার বাসায় 6 জন হচ্ছে টিম মেম্বার নিয়ে আমি কাজটা শুরু করি। এরপরে আরও আমার যখন হচ্ছে বেড়ে যায়, তখন আমি রিমোটলি আরও 6 জনকে হায়ার করি। বর্তমানে ফুল টাইম 12 জন আছে আমার এমপ্লয়ি, এবং আরও যারা আছে চুক্তিভিত্তিক আরও প্রায় 4-5 জন আছে। তাদেরকে আমি ট্রেনিংয়ের মধ্যে রেখে, যে ভবিষ্যতে তারাও যদি ফুল টাইম হতে পারে, তাদের জন্য যদি কোনো সুযোগ থাকে, তাদেরকে আমি বিল্ড আপ করবো এরকমভাবে। ওদের সমস্ত ফাইলিং থেকে শুরু করে সমস্ত কিছু আপনি রক্ষণাবেক্ষণ, সমস্ত কিছু, এবং ওদের স্যালারিটা রেডি করা, শিট রেডি করা, সব কিছু, ট্রেনিং, অনবোর্ডিং, একজন নতুন এমপ্লয়ি আসছে তাদেরকে ট্রেনিং, অনবোর্ডিং, স্যালারি, সব কিছু আমরা করি।
সব আপনারা সবই করেন। করি। জি এবং এটা কি আপনার কোম্পানির সাথে ওদের চুক্তি আছে? জি, আমাদের চুক্তি আছে। এটা আপনার চাকরি না? না, আমার চাকরি না। তবে আমি একটা হেড অফ এডমিন হিসেবে আছি। এখানে রিমোট জব করছি। বাকিটা আমি হচ্ছে মার্কেট প্লেস থেকে এবং আউটসাইড থেকে আমার ফ্রিল্যান্স এজেন্সি থেকে আমি কাজগুলো করি। আমি ২ টাই করি, জবও করতেছি এবং ফ্রিল্যান্সিংও জব করতেছি। করছেন যে ব্রিটিশ একটা কোম্পানিতে জি, অনলাইনে জি, এডুকেশনে। এডুকেশনাল কোম্পানি। এটা কিরকম সময় নেয়? অনেক সময় নেয়? হ্যাঁ, এটা সময় নেয় আমার প্রথমত আমার প্রায় আমি ১২ থেকে ১৪ ঘন্টা ডেইলি আমি এখানে সময় দিছি। যখন আমি এখানে আমার নিজের একটা অবস্থান করতে পারছি, এইখানে প্রায় ২৪ জন মেম্বার আছে বিভিন্ন কান্ট্রি থেকে। সেইখানে আমরাই সর্বোচ্চ বাংলাদেশের ৭ জন। বাকিরা বিভিন্ন কান্ট্রি থেকে আছে, নাইজেরিয়া, ইন্ডিয়া, পাকিস্তান। কিন্তু ব্রিটিশ যে এর সিইও, সে আমার উপরেই ভরসা বেশি করছে। তো আমি এখানে প্রথম একদম স্টুডেন্ট ছিল ৩০টা সেখানে, সেই এডুকেশন কোম্পানি। এখন প্রায় ৭০০+ স্টুডেন্ট। সম্পূর্ণ আমিই দেখতেছি সবই। এটা কি ধরনের এডুকেশন দেয় ওরা? এটা হচ্ছে আপনাদের একাডেমিক এডুকেশন, ক্লাস 1 থেকে একদম এ লেভেল পর্যন্ত ব্রিটিশ ইউকে আচ্ছা। কারিকুলামে। তো ওদেরকে অনলাইন টিউশন দেয় ইন্ডিয়া, পাকিস্তান, সাউথ আফ্রিকা, অস্ট্রেলিয়া থেকে টিচার যারা আছে, যারা অনলাইনে পড়াশোনা করায়, ফ্রিল্যান্স করে। তো তাদের সাথে আমাদের কন্ট্যাক্ট হয়, তাদেরকে হায়ার করি, ট্রেনিং দেওয়াই, তারপরে হচ্ছে আমরা তাদেরকে অনবোর্ডিং করি। আপনি মানে অর্থ যে উপার্জন করেন ভালো মোটামুটি? আলহামদুলিল্লাহ। আপনারা নিজেরা তো সেলফ এমপ্লয়েড বলবো আপনারা। আপনারা কোথাও চাকরি করেন না, নিজের কাজ নিজে করেন, সেটা দিয়ে উপার্জন করেন। এটি আপনার জন্য যেরকম লাভের বা আপনার জন্য যেরকম জরুরি, তেমনি করে আমাদের অন্য অন্য যে তরুণরা আছে তাদের জন্য, কারণ তারা তো আপনার কাছে আসছে। তো দুটো মিলিয়ে আপনি সাড়া কেমন পেয়েছেন? আমি খুব ভালো সাড়া পেয়েছি, কিন্তু আমি আমার সময়ের অভাবে আমি কাউকে ওরকমভাবে ট্রেনিং করাতে পারিনি। তবে যখন দেখি যে কেউ খুব আগ্রহী এবং যথাযথ যোগ্যতা আছে, তাদেরকে আমি আমার টিমে ইনক্লুড করে নিই। তাদেরকে ডিরেক্ট আমি জবের অফার দিই এবং ২ মাসের একটা ট্রেনিং দিই। যদি তার আগ্রহ থাকে এবং তার পরিবারের সাপোর্ট থাকে, তখন আমি আমার আমার টিমে নিয়ে নিই। আপনার পরিবারে কতজন সদস্য, কে কে আমার পরিবারে আমার বাবা মা, বড় ভাই, ছোট এক বোন, আমি মাঝখানে। তিনজন আপনারা? জি, আমরা ৩ জন। আর বড় ভাইয়ের ওয়াইফ আছে, আমার ওয়াইফ আছে। এরা সবাই আমার পিছনে অনবরত খাটতেছে। অনবরত মানসিক সাপোর্ট এবং ফিজিক্যাল সাপোর্ট সম্পূর্ণটা তারাই করতেছে। এই কারণে আমি আজকে এই অবস্থায়। আচ্ছা। এবং আপনি তো একজন আপওয়ার্কের টপ রেটেড সেলার, জি, তারপরে ফাইবার লেভেলে লেভেল 2 সেল। লেভেল 2-তে আছেন। এগুলোকে একটু আমাদের দর্শকদের জন্য বোঝাবেন? জি, আপওয়ার্কে 10% সেলার হচ্ছে টপ রেটেড সেলার। তো সেখানে আমি এটা অর্জন করি ২০২২ সালে এবং ফাইবারে লেভেল 2 হিসেবে আছি ২০১৮ সাল থেকে। আমার 18 সাল থেকে জার্নি শুরু হয়। সেখান থেকে আমার পদচারণা শুরু আপনি ফাইবারে। টপ রেটেড হলেন কি কারণে? এখানে কয়েকটা রিকোয়ারমেন্ট আছে, বেসড অন কোয়ালিটি, বেসড অন আর্নিংস, এবং সেখানে জব সাকসেস স্কোর থাকে একটা 100%, সেটা সবসময় মেনটেন করতে হয়। এবং ক্লায়েন্টের সংখ্যা, কতগুলো ক্লায়েন্ট আমি সার্ভ করতে পারলাম, ভালো কোয়ালিটি সার্ভিস দিতে পারলাম, তাদের হিডেন কিছু রিভিউ থাকে, তাদের স্যাটিসফাই করতে পারলাম, কিন্তু এর উপর ডিপেন্ড করে আমাদের লেভেলটা দেওয়া হয়। আপনি প্রথম কি ওখানে কি ধরনের কাজ করেছিলেন? ডাটা এন্ট্রি এন্ড আদার্স, এগুলো জি, 2018 তে? আমি প্রথমত একদম যখন আপওয়ার্কে অ্যাকাউন্ট করি, ওখানে হয় কি জব পোস্টিংগুলো দেয়, তো ওইখানে আমাদের বিড করা লাগে, প্রপোজাল পাঠানো লাগে। তো আমরা যখন প্রপোজাল পাঠাই, তখন আমি একদম একটা ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হিসেবে হায়ার হই ডাটা এন্ট্রি কাজের জন্য এবং সিআরএম ম্যানেজমেন্টের জন্য, যেখানে আমরা কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট, এই সফটওয়্যারটা আমি এইখান থেকে, এই ক্লায়েন্টের কাছ থেকে শিখেছি। ইউএসের একটা রিয়েল এস্টেট প্রফেশনালের কাছ থেকে আমি একদম টানা 2 বছর তার আন্ডারে কাজ করি। এই থেকে আমার আসলে ক্লিকটা হয় যে আমি আসলে এটাকে আমি প্রফেশন হিসেবে নিতে পারবো। দেশের বাইরে যাওয়ার খুব ইচ্ছা ছিল হায়ার স্টাডিজের জন্য, এই কারণে ইংলিশটা শেখা। কিন্তু সেখান থেকে যখন কোভিডটা আসে, তখন হায়ার স্টাডিজের সংখ্যাটা খুব কমে গিয়েছিল, সুযোগটাও কমে গিয়েছিল। এরপরে আমি এটাকে এখানে কাজে লাগাইছি। সিআরএম ম্যানেজমেন্টের অর্থটা কি? কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট। আচ্ছা। এটার অনেকগুলো টুলস আছে, সফটওয়্যার আছে, যেখান থেকে আমরা লাখ লাখ কাস্টমার আমরা ম্যানেজ করতে পারবো। এই সাপোর্টটা আপনারা দিয়ে থাকেন? জি, এই সাপোর্টটা দিয়ে থেকে বিভিন্ন দেশে বিভিন্ন এখন সফটওয়্যার আছে, যে সফটওয়্যারগুলো পারদর্শী আমার টিমমেট এবং আমরা। তো এইখানে আমরা যখন একটা ক্লায়েন্ট এই সিআরএম প্ল্যাটফর্মটা নেয় তার বিজনেসটা গ্রো করার জন্য, সেই সিআরএম টোটাল জিনিসটা আমরা দেখি। আপনি এখন তো মোটামুটিভাবে 12 জন আপনার সাথে আছে জড়িত, এবং তারা প্রত্যেকেই মোটামুটিভাবে কাজে সন্তুষ্ট এবং আর্থিক দিক থেকেও
জি, আর্থিক দিক থেকে তারা সন্তুষ্ট, কেবল তারা ফ্রেশার, আমি সবাইকে ফ্রেশারদেরকে সুযোগ দিই যারা সদ্য ব্যাচেলর পাস করছে বা মাস্টার্স, ওরাও আলহামদুলিল্লাহ ভালো আছে ফ্রেশার হিসেবে, কিন্তু আমি ওদেরকে ট্রেনিং করাইতেছি যে যদি কেউ এখানে তাদের ক্যারিয়ার গড়তে চায় তাদের 2 থেকে 3 বছরের একটা ট্রেনিং দরকার এবং অ্যাম্বিশন দরকার। আপনি তো বরিশালে। জি, আমি বরিশালে। ওখান থেকে আপনি সারা বিশ্বে যোগাযোগ করতে জি পারছেন। জি। আপনি কি মনে করেন যে যেই সাপোর্টটা এখন পাচ্ছে আমাদের তরুণরা, সেটা কি সেটাতে কোনো অসুবিধা আছে কিনা, অথবা আরো ভালো সহযোগিতা প্রয়োজন, আপনারা কি এরকম মনে করছেন? আমি মনে করছি সরকার আমাদের জন্য এনাফ করতেছে, কিন্তু আমাদের মেন্টালিটি আমরা বদলাচ্ছি না। মাননীয় প্রধানমন্ত্রী, আইসিটি প্রতিমন্ত্রী, তারা যথাযথভাবে নিজেদের মধ্যে থেকে চেষ্টা করছে যাতে এই প্রফেশনটাকে আরও ভালোভাবে বা সব জায়গায় সম্মানজনকভাবে নেওয়া, কিন্তু আমরা আমাদের মেন্টালিটি যারা ঢাকার বাইরে থাকি আমরা এটা খুব খারাপভাবে ফেস করি। কেউ বুঝেই না যে আমরা কি করি, বাসায় বসে সারাদিন কি করি, সারা রাত কি করি, কিন্তু কেউ বুঝেই না। কিন্তু সরকারের সাপোর্টে তারা টিভিতে বা যেভাবে প্রচার করছে এই জন্য আমাদের জন্য খুব হেল্পফুল হয়েছে। আমার এলাকায় আমি কিন্তু খুব নামি দামি একজন, এখন যখন দেখছে যে আমি নিজে কাজ করছি, আরও কয়েকজনকে আমি কাজ দিচ্ছি, তখন তারা খুবই, আমার বাবা মাকেও জিজ্ঞেস করে যে ছেলে তো খুব ভালো জায়গায় আছে, এখন খুব ভালো স্টাবলিশ হয়েছে। এই কারণটাই হচ্ছে সরকার যখন সেই উদ্যোগটা নিছে, আমাদের মতো যারা ফ্রিল্যান্সার আছে, ক্ষুদ্র ফ্রিল্যান্সার থেকে ভালো পর্যায়ে গেছে, তাদেরকে যখন অ্যাপ্রিসিয়েশন করতেছে, এই জিনিসটা আমার খুব কাজে লাগছে। এই জন্য আমি এই প্রফেশনটাকে এখানে নিয়েছি। আমি কোনো চাকরির জন্য অ্যাপ্লাইও করিনি, আর ভালো রেজাল্ট থাকা সত্ত্বেও আমি অ্যাপ্লাই করিনি, কারণ আমি এই প্রফেশনটাকে আমি নিজের অ্যাম্বিশন হিসেবে নিছি। আর আপনাদের বরিশালে মোটামুটি কি ভালো করছে আজকাল? বরিশালে জি কয়েকজন আছে খুবই ভালো করছে, কিন্তু খুব ভালো করছে, যশোর বেশ ভালো, জি জি, ময়মনসিংহ ভালো, জি যশোর খুলনা খুব ভালো করছে, বরিশাল আছে কিন্তু আমরা তাদেরকে হাইলাইটে আনতে পারতেছি না, কারণ তারা হয়তো পরিবার থেকে সেরকম সাপোর্ট পাচ্ছে না যেরকম আমি পাচ্ছি, হয়তো সবাই পাচ্ছে না। যেমন খুলনা থেকে হচ্ছে আমার কিছু ফ্রেন্ড সার্কেলের যারা আছে তারা খুব ভালো করছে। আর বরিশাল থেকে আমরা চেষ্টা করছি, কিন্তু আমাদের একটু উদ্যোগ নিতে হবে যে বরিশাল থেকে যারা আছে তারা যেন এই সেক্টরে আসে, তাদের প্রফেশন হিসেবে নেয়। 2041-এ মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত স্মার্ট বাংলাদেশ আমরা দেখব না, আমাদের যা বয়স হচ্ছে, কিন্তু আপনারা সেই সময় নিশ্চয়ই সেই বাংলাদেশের স্বপ্ন দেখেন এবং সেটি বাস্তবায়ন করার জন্য কাজ করবেন, এটি আমরা বিশ্বাস করতে পারি। জি অবশ্যই। অবশ্যই আপনি আশাবাদী? যে আমি অনেক আশাবাদী, আমি এই প্রফেশন নিয়ে আমি খুবই আশাবাদী যাতে তরুণরা এই পথে এগিয়ে আসে, তা আমাদের মাথা আরও উঁচু হয় বিশ্বে। আপনাকে অভিনন্দন, আপনাকে ধন্যবাদ। আপনি একজন সফল আমাদের ফ্রিল্যান্সার, উদ্যোক্তা, এবং আপনি ভালো কাজ করছেন। আমি ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হিসাবে আপনার কোম্পানি খুব নাম করেছে, আপনিও ব্যক্তিগতভাবে খুবই নাম করেছেন বাইরে এবং দেশে, এবং আপনাদের মাধ্যমে অন্যরা ইন্সপায়ার হবে, আজকে উৎসাহ, আপনার এই অনুষ্ঠানটা দেখে অনেক উৎসাহিত হবে, এবং একই সাথে সমতাটা থাকতে হবে। তো সব মিলে ভালো থাকবো এই প্রত্যাশায়। আপনাদের যে পরিশ্রম, সেই পরিশ্রমে নিশ্চয়ই আমরা সেরকম একটি বাংলাদেশ পাবো। আপনাকে অভিনন্দন।